একটি নিথর দেহ, একটি রক্তাক্ত ইতিহাস এবং ১০ বছরের দীর্ঘশ্বাস। কুমিল্লা সেনানিবাসের ভেতর তনুর সেই বিচারহীন পড়ে থাকা দেহটি কি তবে এবার ন্যায় বিচার পেতে যাচ্ছে? ১ দশক ধরে যে মামলার ফাইলে ধুলো জমছিল, সেই ফাইলে কি তবে নতুন প্রাণের সঞ্চার হলো? দীর্ঘ ১০ বছর পর তনু হত্যা মামলায় ৩ সন্দেহভাজন সেনা সদস্যের নাম প্রকাশ এবং তাদের ডিএনএ পরীক্ষার অনুমতি দিয়েছে আদালত। আজ তবে তনুর পরিবারের সেই আক্ষেপের অবসান হতে চলেছে। দীর্ঘ সময় পর মামলার তদন্তে এই অগ্রগতি তনুর পরিবার ও সচেতন নাগরিক সমাজের মনে নতুন আশার সঞ্চার করেছে। সম্প্রতি সিআইডির আবেদনের প্রেক্ষিতে আদালত ৩ সন্দেহভাজন সেনা সদস্যের নাম প্রকাশ ও তাদের ডিএনএ পরীক্ষার অনুমতি প্রদান করে। তনুর ভাই আনোয়ার হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, তারা কোনো নির্দিষ্ট বাহিনীর বিরুদ্ধে নয়, বরং যারা অপরাধী তাদের বিচার চান। তবে তার কণ্ঠে এখনো আশঙ্কার সুর। অদৃশ্য কোনো শক্তির চাপে এই তদন্ত যেন আবারও থমকে না যায়। তনুর বাবা ইয়ার হোসেনের অভিযোগ আরও গুরুতর। তিনি মনে করেন এই ৩ জনের বাইরেও পর্দার আড়ালে আরও অনেকে এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকতে পারে। তার দাবি, শুধু নাম প্রকাশ বা ডিএনএ পরীক্ষাই যথেষ্ট নয়, বরং এই সন্দেহভাজনদের রিমান্ডে নিয়ে নিবিড় জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসবে সেই রাতের আসল সত্য। এই ১০ বছরে তনুর পরিবার হারিয়েছে অনেক কিছু, কিন্তু হারায়নি শুধু বিচারের দাবি। এদিকে কুমিল্লার সচেতন নাগরিক সমাজ এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছে। তাদের মতে, সেনানিবাসের মতো সুরক্ষিত এলাকায় এমন একটি হত্যাকাণ্ড হওয়ার পর তদন্তের এই গতি ছিল অত্যন্ত মন্থর। রাষ্ট্রপক্ষের আইনজীবীরাও এখন আশাবাদী। তারা বলছেন, আইন সবার জন্য সমান, তা সে সাধারণ নাগরিক হোক বা বাহিনীর সদস্য। যথাযথ তদন্ত এবং বৈজ্ঞানিক তথ্য প্রমাণ বা ডিএনএ রিপোর্ট যদি সঠিক পথে এগোয়, তবে তনু হত্যা মামলার জট খোলা এখন সময়ের ব্যাপার মাত্র। ডিজিটাল দুনিয়ায় এই খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই জনগণের মাঝে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সবাই এখন তাকিয়ে আছে সেই ডিএনএ রিপোর্টের দিকে। ১০ বছরের পুরনো ক্ষত কি তবে এবার শুকাবে? তনুর মায়ের কান্না কি তবে এবার থামবে? একটি প্রফেশনাল ও নিরপেক্ষ তদন্তই পারে এই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে। ন্যায় বিচার পেতে ১০ বছর দীর্ঘ সময় হলেও সত্য কখনো চাপা থাকে না। তনু হত্যার বিচার শুধু একটি পরিবারের নয়, বরং পুরো বাংলাদেশের বিচার ব্যবস্থার স্বচ্ছতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। আমরা প্রত্যাশা করি এবার আর কোনো দীর্ঘসূত্রিতা নয়, বরং সত্য বেরিয়ে আসুক এবং প্রকৃত দোষীরা শাস্তির মুখোমুখি হোক। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।